বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যেটা শুরু করব বা যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল কিভাবে বানাতে হয় এবং টেবিল কত রকমের, কত রকম স্টাইলে, কত রকম ডিজাইনে, কত রকম ফাংশন সেই টেবিলটা করা যায়। তো প্রথমে যেটা করতে হবে, আমাদের যাব কোথায়, ইনসার্টে গিয়ে এখানে দেখো টেবিল বলে এই অপশানটা আসছে। টেবিলের এই ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে দেখো প্রথম চৌকো চৌকো কিছু ঘর কাটা আছে। এই ঘরগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে টেবিলের ঘর। দেখো আমরা যেরকমভাবে এখানে মাউসটা নিয়ে সিলেক্ট করছি, রো বা কলম কতগুলো হবে তার উপর ডিপেন্ড করে টেবিলগুলো এখানে তৈরি হচ্ছে। এটাকে বেসিক টেবিল বলে। আমাদের তিনটে রো 4টে কলম দরকার, না 4টে রো 3টে কলম দরকার, না 5টা কলম 5টা রো দরকার, সেই অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ক্লিক করে দিলেই এই টেবিলটা এখানে তৈরি হয়ে যাবে। এটাকে একদম বেসিক টেবিল বলা হয়। এই টেবিলের আমাদের যেরকম দরকার সেই অনুযায়ী তৈরি করে নেওয়া হয়। এরপরে দেখো, আমি যখনই এই টেবিলের ভেতরে বা টেবিলের কোনো একটা অংশে ক্লিক করছি, সেইখানে কি হচ্ছে না, এখানে দুটো অপশান মাথায় চলে আসছে, যেটা একটু আগে পর্যন্ত ছিল না। আমি বাইরে যদি ক্লিক করি, দেখো এখানে নেই। একমাত্র টেবিলের ভেতরেই যদি ক্লিক করি সেখানে তখন আছে। সেখানে তখন কিভাবে আছে না, এখানে দেখো টেবিল ডিজাইন এবং লেআউট দুটো এর মধ্যে চলে এসছে। তো প্রথমে লেআউটের অপশানটা আমরা দেখব। লেআউট কীভাবে, কত রকমভাবে কী করা যায় দেখে তারপরে টেবিল ডিজাইনিংয়ে আমরা আসছি। আচ্ছা, মনে করা যাক আমি এই দুটো আমি মার্চ করব। যেমন এক্সেলে আমরা মার্চ করি, তাহলে মার্চ করব। তাহলে এইখানে দুটো সিলেক্ট করে নিলাম, করে এই দেখো এখানে মার্চ সেল, এই যেরকম মার্চ সেল যাবো, দেখো এখানে এটা মার্চ হয়ে গেল। ঠিক সেরকমভাবে আমি যদি এখানে রো বা কলমও বাড়াতে চাই, মনে করো আমি এখানে এইটা যেটা আছে এখানে এটা তো রো, এটা আমি এক্সট্রা রো বাড়াতে চাই, তাহলে এখানে ক্লিক করব ইনসার্ট বিলো না ইনসার্ট অ্যাবভ। এখন কটা রো আছে এখানে? 4টে। এখন 4টে রো আছে, এর নিচে একটা বাড়াতে পারি, ওপরে বাড়াতে পারি। নিচে বাড়াতে গেলে কি হবে, এখানে ক্লিক করতে হবে ইনসার্ট বিলো, আর যদি ওপরে বাড়াতে চাই তাহলে ক্লিক করতে হবে ইনসার্ট অ্যাবভ। ঠিক আছে, খুব সোজা। আবার সেম জিনিসটা এখান থেকেও করা যায়। সেম জিনিসটা এখানে রাইট ক্লিক করে এখানে অপশান আসবে, সেখান থেকেও করা যায়। দেখো এখানে সব রকম অপশান আসছে, ডিলিট রো, মার্চ সেল যেটা একটু আগে দেখালাম, আর ইনসার্ট, এই যে একটু আগে একটা রো বা ইনসার্ট করলাম, ইনসার্ট কলম টু দ্য লেফট, ইনসার্ট কলম টু দ্য রাইট, ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রো বিলো, ঠিক আছে, ইনসার্ট সেল। তার মানে এই অপশানগুলো থেকে অথবা এইখান থেকে আমরা রো এবং কলম, নিচে হোক, কলম হলে সাইডে, দু সাইডে হোক, ওপরে হোক, এগুলো আমরা একে একে করে নিতে পারি। আমরা স্টার্টিংয়ে একটা টেবিল করলাম, তারপরে হয়তো দেখা গেল যে আমাদের দরকার লাগছে টেবিল বাড়াতে হবে বা ডিলিট করতে হবে, বা পার্টিকুলার কোনো একটা রো ডিলিট করতে হবে, বা পার্টিকুলার কোনো একটা রো বাড়াতে হবে, বা এখানে যেরকম মার্চ করে দেখালাম এরকম মার্চ করতে হবে। তো সেইগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তারপরে এখানে ইনসার্ট হাইট অপশান আছে, রোয়ের যে হাইটটা, সেই হাইটটা আমরা এখান থেকে বাড়াতে পারি। এরকমভাবে বিভিন্ন অপশান আমরা করে নিতে পারি। এবার মনে করো এই যে অপশানটা আছে বা এখানে যে অপশানটা আছে, এখানে আর একটা, এই যে এই সেলটাকে এখানে আর একটা ভাগ করে নেবো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। নর্মাল ইনসার্ট রো বা ইনসার্ট কলম করলে স্ট্যান্ডার্ড যে ফর্মটা সেটা তো সেই হিসেবে এখানে ইনসার্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি আমরা এখানে আরও ভাগ করতে চাই, তখন কোথায় যেতে হবে, এখানে এই ড্র অপশানে যেতে হবে। ঠিক আছে, ড্র অপশানে ড্র টেবিল অথবা ইরেজার। ড্র টেবিল করে নিলে আমরা কি করব, এই দেখো মাউসের কার্সারটা চেঞ্জ হয়ে গেল। তাহলে মনে করো আমি এখান থেকে মাঝখান থেকে ভাগ করব, এই ভাগ করে দিলাম, একটা টেবিল হয়ে গেল। আবার ধরো এখানে একটা ভাগ করে দিলাম, এই হয়ে গেল। এরকমভাবে আমরা যেখানে যেখানে আমাদের দরকার সেখানে সেখানে আমরা টেবিল এখানে বানিয়ে নিতে পারবো।
ঠিক আছে? তাহলে এখান থেকে এইভাবে টেবিলটাকে আরও ভাগ করলাম। আমাদের হয়তো ডিজাইন অনুযায়ী দরকার, সেই অনুযায়ী করে নিলাম। আচ্ছা, এগুলো যদি ধরো আমাদের কোনো একটা মুছতে হবে, ভুল করে ড্র করা হয়ে গেছে, তাহলে কি করতে হবে? আমাদের যেতে হবে এই পাশে ইরেজারে। দেখো ইরেজারে আছে, এই ইরেজারে ক্লিক করে এখানে যদি আমি এখানে ক্লিক করে দিই, এই ইরেজার, দেখো চিহ্নটা, মাউসের কার্সারটা পাল্টে গেল। এই ক্লিক করলাম, উঠে যাচ্ছে। দেখো এই ক্লিক করলাম, এগুলো উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে, এই দেখো এই সব এগুলো উড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ড্র যেমন করতে পারি, এক্সট্রা টেবিলের সেল অ্যাড করতে পারি, মানে বাড়াতে পারি, আবার এখান থেকে সেগুলো কোনো যদি না লাগে সেগুলো ইরেজও করে দিতে পারি। আচ্ছা, হয়ে গেল আমাদের। এখন এই যে কার্সারটা তো পাল্টালো না, কার্সার পাল্টাতে গেলে নর্মাল মাউসের কার্সারে আনতে গেলে কি করতে হবে না, আমাদের কিবোর্ড থেকে এসকেপ কিটা প্রেস করতে হবে। এই এসকেপ কি প্রেস করে দিলাম, দেখো আবার আগের অবস্থায় ফিরে এলো। আচ্ছা, আর একটা জিনিস দেখাই। আমাদের মনে করো যদি কোনো সেল স্প্লিট করতে হয়, ঠিক আছে, মনে করো এটাকে আমি স্প্লিট করব, মানে ভাঙবো, তখন কোথায় যাব? তখন এই যে মার্জ সেলের মধ্যে স্প্লিট সেল, এই অপশানে যাব। এইখানে ক্লিক করলে কি হবে দেখো, এখানে দেখাচ্ছে নাম্বার অফ কলমস, কতগুলোতে আমরা ভাঙতে চাই। এখানে বাই ডিফল্ট 2টো আর নাম্বার অফ বাই ডিফল্ট 1টা আছে, আমি সেটাই রাখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না। ওকে করলাম, দেখো এখানে নাম্বার অফ, ওখানে 2টো ছিল, এখানে 2টো হয়ে গেল। তার মানে এখান থেকে আমি যে ড্র করে এটা তৈরি করেছিলাম, আমরা স্প্লিট করেও করতে পারি। যেটা যেখানে অ্যাপ্লাই করা হবে, করতে হবে, সেটা সেখানে করতে হবে। যদি আমরা পুরো টেবিলটাকে স্প্লিট করতে চাই, তাহলে কি করতে হবে? মনে করো এখান থেকে আমরা টেবিলটাকে স্প্লিট করব, তাহলে এখানে দেখো স্প্লিট টেবিল এসে গেছে। স্প্লিট টেবিলে ক্লিক করলাম, দেখো দুটো টেবিল ভাগ হয়ে গেল। আমাদের হয়তো উপরের দুটো রোতে একটা কোনো হেডিং দেবো, দিয়ে মাঝখানে গ্যাপ রাখবো, দিয়ে যেমন বিল বানানোর সময় যেরকম হয়, নাম অ্যাড্রেস দিয়ে তারপরে একটা টেবিল বানালো, তারপরে আবার কিছু ছাড় দিয়ে বিলের মেন যেখানে বিলের ডিটেলসগুলো লিখতে হয় সেইটা করতে হবে। তাহলে তখন এরকমভাবে টেবিলটা প্রথমে ড্র করে নিয়ে তারপরে এখানে আমরা স্প্লিট করে টেবিল দুটোকে ভাগ করে দিতে পারবো। ম্যাক্সিমাম সেম জিনিসগুলো এখানে রাইট ক্লিক করলে অপশান চলে আসবে। দেখো মার্জ সেল, ডিলিট সেল, ইনসার্ট তো দেখালামই, এই অপশানগুলো এখানে কিন্তু চলে আসবে। টেবিল প্রপার্টিস, এখান থেকে দেখো টেবিল প্রপার্টিস, সেগুলো চলে আসবে। টেবিল প্রপার্টিসে ঢুকলে এই যে লেফট, সেন্টার, রাইট, অ্যারাউন্ড, এগুলো রো, কলম, এই অপশানগুলো চলে আসবে। হাইট কত বাড়ানো যাবে, এই দেখো স্পেসিফাই হাইট, এই হাইটগুলো কম বেশি করা যাবে। কলমেরও এরকম হাইট কম বেশি করা যাবে। সেল, টপ, সেন্টার, বটম, ঠিক আছে, এই সব অপশানগুলো এখান থেকে করে নেওয়া যাবে। আচ্ছা, এবার আসি এখানে সেম জিনিস আছে, ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিলটা দিলে এইখানে ক্লিক করলে আমি কতগুলো রো আর কলম যদি এখানে সিলেক্ট করে দিই, অটোমেটিক্যালি সেই ততগুলো রো আর কলম, না এটা ভেতরে হয়ে গেল, বাইরে করি। ইনসার্ট টেবিলে দিয়ে এই যে এখানে নাম্বার অফ কলমস আমি এখানে বসাতে পারি। বাই ডিফল্ট এখানে 5 আছে, 5 আছে। নাম্বার অফ রোজ বাই ডিফল্ট 2 আছে। এটাই যদি রেখে আমি ওকে করি, দেখো এখানে 5টা কলম হলো, 2টো রো হলো, যেটা ওখানে বাই ডিফল্ট ছিল। এর পরের অপশানটা ড্র টেবিল করে, আমরা যেটা ড্র টেবিল এক্ষুনি দেখালাম, ড্র টেবিল, সেই ড্র টেবিলের এখানে করে দেখো এখানে দেখিয়ে দিয়েছে ড্র টেবিল, একটা রেডিমেড একটা চার্ট এখানে দেখিয়ে দিয়েছে। কোনটা আমরা নেবো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যদি এরকম নিতে চাই বা এরকম নিতে চাই, তাহলে এই দেখো এরকমভাবে এসে গেল। এবার এখানে আমাদের সুবিধে মতো ডাটাগুলো পুট করে নেব। তার মানে এখানে একটা রেডিমেড অপশান দিয়ে রেখেছে, সেই অপশানটা আমরা এখান থেকে নিয়ে আমাদের কাজে লাগাতে পারি।
এই দেখ, এটা ড্র টেবিল হচ্ছে। এরকমভাবে আমরা টেবিল করে নিতে পারি, যতগুলো আমাদের সেল লাগবে সেরকমভাবে এখানে করে নিতে পারি। আচ্ছা, এবারে একটা টেবিল আগে তৈরি করে নিই। এবারে যাব টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনের প্রথমেই দেখো টেবিল স্টাইল আছে। টেবিল স্টাইল, এখানে এটা টেবিলটা কিছু যেগুলো বাইরের যেগুলো আউটলাইন সেগুলো রইল না। যদি এটা সিলেক্ট করি এরকম, এটা সিলেক্ট করি এরকম, কোনটা আমাদের কীরকম লাগবে সেই অনুযায়ী এখানে আরও অপশান আছে। মনে করো যদি কালারিং নিতে চাই, এখান থেকে এরকম কালারিং নিতে পারি। এখানে একটা কিছু হেডিং দেবো, সেই জন্য এরকমভাবে কালারটা নিলাম। এটা ব্লু কালারের নিলে ব্লু, এটা গ্রিন কালার, এটা হালকা ব্লু, এরকমভাবে বিভিন্ন অপশান এখান থেকে নিয়ে টেবিলের কালারগুলো আমরা তৈরি করতে পারি। এখান থেকে মডিফাই টেবিল স্টাইল, মডিফাই টেবিল স্টাইল মানে এই যে অপশানগুলো এখানে আসছে আমরা সেগুলোকে মডিফাই করে নিতে পারি, মানে আরও বেশি এখানে আমরা ফিচার্স অ্যাড করতে পারি। এই যে টেবিলগুলো আমরা বানাচ্ছি এখানে, এটা যদি এখানে এই ধরনের স্টাইলে হবে না কোন ধরনের স্টাইলে হবে, বা পার্টিকুলার ধরো 5টা রো 5টা কলম আছে, তার মধ্যে একটা বা দুটো রো বা দুটো কলমে সেইটা অ্যাপ্লাই করব, বাকিগুলোতে অ্যাপ্লাই করতে হবে না, দরকার নেই। সেই অনুযায়ী এখানে সেটিংগুলো করে নিতে পারবো। আর কি আছে, নিউ টেবিল স্টাইল। আমরা যদি নতুন কোনো টেবিল স্টাইল এখানে ক্রিয়েট করতে চাই, নিজেরা ক্রিয়েট করতে পারি নিউ টেবিল স্টাইলে গিয়ে। আর ক্লিয়ার করলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ক্লিয়ার হয়ে গেল, মানে টেবিল যেটা আমরা বানাচ্ছিলাম সেটা চলে গেল। ঠিক আছে, তো এখান থেকে নানান রকম অপশান এখানে আছে, সেই অপশানগুলো আমরা করে নেবো। আচ্ছা, এবার আসি এখানে শেডিং। দেখো শেডিং অপশানে এখানে কি আছে, এই যে দেখো সেলগুলোর এখানে চেঞ্জ হচ্ছে। মনে করো আমরা এখানে কোনো পার্টিকুলার, এখানে আমরা এ, এটাতে লিখলাম বি, এটাতে লিখলাম সি, এটাতে ডি, এটা ই, এটা এফ। এইবার আমি এখানে শেডিং করব। শেডিং করতে গেলে মনে করো এইরকমভাবে কোনটা আমাদের ভালো লাগছে দেখে নেবো। এই বা যদি পুরোটা একসঙ্গে করতে চাই, পুরোটা একসঙ্গে সিলেক্ট করে এখানে শেডিংয়ে ক্লিক করে এটা ওই এই যে এখানে ফন্ট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে হাইলাইটেড কালার, তারই এটা এখানে সেই ধরনের কাজ, সেম ফাংশন এখানে আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, কোথা থেকে, এই শেডিং থেকে। আবার যদি আগের অপশানে ফিরে আসতে চাই তাহলে নো কালার করে দেবো, আগের অপশানে ফিরে আসবো। এখান থেকে সিলেক্ট করে নিয়ে নো কালার করব, এই আগের অপশানে ফিরে আসলো। ঠিক আছে, এখান থেকে কি করতে পারি আমরা, বর্ডার স্টাইল। বর্ডার স্টাইলে এইটা যদি এখানে এই, ঠিক আছে, এই বর্ডারগুলোর স্টাইল আমরা এখানে এরকমভাবে কালার সিলেক্ট করে কোন কালারটা নেব সেই কালারটা দেখতেই পাচ্ছ, পার্টিকুলার এক একটা অংশতে আমরা এই কালারগুলো করতে পারছি। কালারও চুজ করতে পারবো, কত সরু কত মোটা কালারগুলো হবে সেগুলোও এখান থেকে চুজ করে নিতে পারবো। ঠিক আছে, অনেক সময় হয় টেবিল ডিজাইন করার সময় বিভিন্ন ক্ষেত্রে এগুলো লাগে, সাধারণত লাগে না, কিন্তু কোনো পার্টিকুলার একটা কোনো জায়গায় লাগে, সেগুলো আমরা এখান থেকে তখন করে নিতে পারবো। বর্ডার স্টাইল, এবারে ধরো এখানে সেই যে সরু মোটা, এখান থেকে আমরা কত বিভিন্ন ধরনের পয়েন্ট সাইজ দেওয়া রয়েছে, এখান থেকে সেগুলো করে নিতে পারি। এটা যদি করি অনেক মোটা হয়ে যাবে দেখো। ঠিক আছে, কারণ আমরা ম্যাক্সিমাম এই 6 পয়েন্ট এটা সিলেক্ট করে আছি, সেই জন্য এখানে খুব মোটা ধরনের হচ্ছে। এবারে ধরো পেন কালার, পেন কালারের কোনগুলো হবে না, পেন কালার এই, ঠিক আছে, বর্ডার
বর্ডার এখানে আমরা কিরমভাবে চুজ করব, এখান থেকে আমরা টেবিলের বর্ডার কিরমভাবে চুজ করব। এক্সেলেও এগুলো আমরা করেছি জানি। ধরো এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এখান থেকে বর্ডার চুজ করব। ঠিক আছে, দেখো যেটা আমরা এখানে চুজ করছি সেই অনুযায়ী এই স্টাইলটা পাল্টে যাচ্ছে। বর্ডার পেন্টার, বর্ডার পেন্টারে ক্লিক করলে এই দেখো এগুলো বর্ডারগুলো এরকম হতে থাকবে। তো এইরকম বিভিন্ন বিভিন্ন অপশান আছে। আমরা যখন ওয়ার্ডে কোনো টেবিল বানাবো, বিভিন্ন কাজে আমাদের বানাতে হয়, শুধু এক্সেলেই যে টেবিল হয় বা এক্সেলেই যে ডাটা এন্ট্রি করে টেবিলে ডাটা এন্ট্রি হয় সেটা নয়, ওয়ার্ডেও হয়, ওয়ার্ডেও কাজে লাগে। তো ওয়ার্ডেরগুলো আমরা জেনে রাখতে হবে, জেনে রাখা দরকার। এখানে ধরো আমরা সিলেক্ট করে নিতে পারি টোটাল রো, টোটাল কোনটা আমরা করতে চাই, টোটাল রো। তাহলে এখানে টোটাল রোতে এটাকে ক্লিক করে নিলে টোটাল রোতে সেটা এফেক্টটা হবে। আবার যদি এখানে ফার্স্ট কলম, এখানে দেখো টিক মারা আছে, মানে আমরা ফার্স্ট কলমটা এখানে করতে চাই, ফার্স্ট কলমে টিক মারা আছে। লাস্ট কলম, ব্যান্ডেড কলম, এগুলো বিভিন্ন বিভিন্ন অপশান আছে যেগুলো আমরা টেবিল ডিজাইন থেকে করতে পারি। তাহলে লেআউট হলো, প্রথমে এখানে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিলে গিয়ে টেবিল বিভিন্ন ধরনের ইনসার্ট করলাম। আচ্ছা, আরেকটা এখানে অপশান আছে এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিটে ক্লিক করলে কিন্তু এই এক্সেলের ফরম্যাটে খুলবে টেবিল, সেখানে এক্সেলের ফরম্যাটে টেবিল যেরকমভাবে ড্র করে সেরকমভাবে ড্র করা যাবে। এই দেখো, ঠিক আছে, এটা এক্সেলের ফরম্যাটে খুললো। স্প্রেডশিটটা দেখতে কীরকম লাগছে, এক্সেলের মতো। এখানে আমরা টেবিল ড্র করে টেবিল করে কাজ করে এখানে সেটাও করতে পারি। তাহলে ইনসার্ট এখানে টেবিল এখানে ইয়ে করার পর আমাদের চলে আসবো লেআউট। লেআউটে এত কিছু এখানে অপশান আছে, ঠিক আছে। এখানে যেগুলো করে করে দেখালাম তোমাদের, এত কিছু এখানে অপশান আছে। এইগুলো করার পর তারপরে হয়ে যাওয়ার পর সব কিছু তারপরে আসবো টেবিল ডিজাইনিংয়ে। টেবিল ডিজাইনিংয়ে করে কি হলো, জিনিসটা স্টাইলটা আর একটু ভালো করে নেবো। যে টেবিলটা বানিয়ে আমরা এখানে কাজ করব বা করলাম, কোনো একটা আমাদের ডাটা নিয়ে কাজ করলাম, যেখানে টেবিল তৈরি করেছি মানে সেখানে তো কিছু ইনফরমেশান পুট করেছি, সেই টেবিলটা এবার ডিজাইনিং এবং তার স্টাইল, তার বর্ডার সব কিছু এই করতে হবে এই টেবিল ডিজাইনিংয়ে এসে। টেবিল ডিজাইনিংয়ে এসে এই এত কিছু এখান থেকে করে করে আমাদের টেবিলটাকে আরও সুন্দর বানিয়ে নিতে পারি। ঠিক আছে বন্ধুরা, ওয়ার্ডের ওপর আজকে এইটা দেখিয়ে দিলাম তোমাদের, খুব সহজ। যদি স্টেপ বাই স্টেপ তোমরা এটা ফলো করো এবং স্টেপ বাই স্টেপ তোমরা এগিয়ে যাও, নিজেরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে, টেবিল ড্র টেবিল থেকে শুরু করে টেবিল লেআউট এবং টেবিল ডিজাইন, এগুলো খুব সহজ, খুব দু একবার করলেই এগুলো তোমাদের আয়ত্তে এসে যাবে। কারণ এখানে এমন কিছু জটিল ফর্মুলা, এক্সেলের মতো ফর্মুলা বা ওই ধরনের কিছু নেই। শুধু নিজের বুদ্ধি খাটিয়ে টেবিলগুলোকে ড্র করে নিতে হবে, টেবিলগুলোকে তার ডিজাইনিং, তার স্টাইল, তার কালার সব কিছু চেঞ্জ করে নিজেদের সুবিধা মতো, মানে যে কাজটা আমরা করছি সেই কাজে যেটা লাগবে সেটা করে নিতে হবে, ব্যাস এইটুকুনি, আর কিছু নয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে গত দুটো এপিসোডে এক্সেল করানোর পর আজকে আমরা ওয়ার্ডের একটা অপশান দেখিয়ে দিলাম। এর পরের দিন আবার ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, আমরা তোমাদের সামনে নিয়ে আসব। তোমরা দেখতে থাকো, শিখতে থাকো, জানতে থাকো, আর আমাদের ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা,
থ্যাংক ইউ।